আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদির, প্রভাষক আইসিটি নরসিংদী মডেল কলেজ। আজকে তোমাদের জন্য আমি একটি সমাধান নিয়ে আসছি। সমাধানটি হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি বোর্ড বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। আজকের টিউটোরিয়ালে তোমরা শিখবে যে এই প্রশ্নটা কীভাবে সমাধান করা যায়, কয়ভাবে সমাধান করা যায়, পাশাপাশি পূর্ণ নম্বর পাওয়ার টেকনিক। চলো শুরু করা যাক। তো প্রশ্নটা ছিল, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে এত এত ও এত নম্বর পেয়েছে। আবার বলতেছি, এখানে ইমন একজন ছাত্র, তার বার্ষিক পরীক্ষার একটা রেজাল্ট দেওয়া আছে। রেজাল্টে কি আছে? বাংলাতে সে পেয়েছে কত? এত, ইংলিশে এত এবং আইসিটিতে এত। এখন প্রশ্ন চাইছে 3 মার্কসের জন্য, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এবং আরেকটা প্রশ্ন আসছে 4 নম্বরে, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো একজন পরীক্ষক হিসাবে আমি যখন খাতা দেখি তখন সব থেকে বেশি যেই ভুলটা পাই, এই যে বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই রূপান্তর জিনিসটা অনেক স্টুডেন্ট ভুল করে। কীভাবে ভুল করে? যেহেতু আমাদের অনেক ধরনের রূপান্তর আছে, ডেসিমেল থেকে বাইনারি আছে, বাইনারি থেকে অক্টাল আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল আছে, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল, অনেক ধরনের রূপান্তর আছে। তো বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম এই রূপান্তর করতে ভুল করে। তো আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক শিখাবো, যেই টেকনিকে তুমি খুব সহজে যে কোনো রূপান্তর খুব সহজে বের করতে পারবা। তো শুরু করি। প্রথম হচ্ছে, দেখো আমাদের যেই সংখ্যাটা দেওয়া আছে, আমরা আনসারটা কীভাবে লিখব? আমাদের সংখ্যাটা বলছে কি, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। তার মানে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর কোনটা? আমাদের সৃজনশীল উদ্দীপকে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে দেখো বাংলা, ইংরেজি ও আইসিটি, 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি। তার মানে 3টা সাবজেক্টের নম্বর দেওয়া আছে। এখানে আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে। তো 3টা সংখ্যার মধ্যে কোনটা ইংরেজির নম্বর? তো আমাদের সিরিয়ালটা দেখো, যেহেতু এখানে যথাক্রমে লেখছে, তার মানে সিরিয়াল অনুযায়ী হবে। প্রথমে দেওয়া আছে বাংলা, তার মানে প্রথম যেই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা হচ্ছে বাংলার নম্বর। দ্বিতীয় যেই সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে ওই যে লেখা আছে ইংরেজি, ইংরেজির নম্বর। এবং তৃতীয় যেটা দেওয়া আছে ওটা হচ্ছে কি আইসিটি বিষয়ের নম্বর। তো অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, একাধিক সংখ্যা দেওয়া থাকলে তারা ধরতে পারে না যে কোন সংখ্যাটা রূপান্তর করতে হবে। তো আমাদের যেহেতু দ্বিতীয় লেখা আছে সাবজেক্টটা ইংরেজি, তার মানে কি আমাদের যে দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যাটা কি আমরা রূপান্তর করব, কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমেলে। আমাদের বলছে হেক্সাডেসিমেল। তো রূপান্তরের জন্য সবথেকে সহজ একটা পদ্ধতি হচ্ছে, তুমি কীভাবে বের করবা, যে জাস্ট একটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে তুমি কোথায় আসো। কোথায় আসো মানে কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা দেওয়া আছে। আমি আবারও বলতেছি, তুমি কোথায় আসো মানে হচ্ছে কোন পদ্ধতিতে সংখ্যাটা দেওয়া আছে। তা আমাদের দেওয়া আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমরা কীভাবে বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি এখানে ভিত্তি কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তা 8 দেওয়া থাকলে মানে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। তার মানে আমাদের সংখ্যাটা দেওয়া আছে কিসে? অক্টালে। এরপরে দেখবা কোন জায়গায় তোমাকে যাইতে বলছে, মানে কোন পদ্ধতিতে নিতে বলছে। তার মানে তোমাকে কি করতে হবে? এখানে আমাকে বলছে কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তার মানে আমার হেক্সাডেসিমেলের ভিত্তি আমরা জানি কত? 16। তার মানে তুমি আসো হচ্ছে অক্টালে। আসো কিসে? অক্টালে। কিন্তু যেতে হবে কোথায়? হেক্সাডেসিমেলে। এখন এই নিয়মটা তুমি কীভাবে করবা? রূপান্তর তো অনেক ধরনের আছে। তো এটার জন্য শর্টকাট একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, এখানে দেখো আমি 2টা টেকনিক লিখে রাখছি রূপান্তরের জন্য। প্রথম টেকনিক হচ্ছে, ডেসিমেল যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ ভিত্তি 10, ডেসিমেল কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, এটা থেকে তুমি অন্য যে কোনো পদ্ধতিতে যাও, হইতে পারে বাইনারি, হইতে পারে অক্টাল, হইতে পারে হেক্সাডেসিমেল, হইতে পারে অন্যান্য যে কোনো ভিত্তি, 3, 4, 5, 6, 7, 9, যে কোনো ভিত্তি। মোট কথা হচ্ছে ডেসিমেল কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, এটা থেকে তোমার যে কোনো ভিত্তিতে যাইতে বললে নিয়ম একটা। নিয়মটা কি? ভিত্তি দিয়ে ভাগ করতে হয়, ভিত্তি দিয়ে গুণ করতে হয়। এখন তুমি প্রশ্নে দেখো তো এখানে 10 দেওয়া আছে কিনা? তার মানে 10 দেওয়া নাই। দ্বিতীয় আরেকটা নিয়ম হচ্ছে, যে কোনো পদ্ধতি থেকে তুমি যদি ডেসিমেলে আসো, আগে একটা ছিল ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়া, আর এখন হচ্ছে যে কোনো একটা পদ্ধতি থেকে কি ডেসিমেলে আসা। তার মানে যদি এই পাশে 10 থাকে, যদি এই পাশে 10 থাকে আরেকটা নিয়ম, এই পাশে হইতে পারে 2, 8, 3, 5 এরকম। তা যে কোনো একটা পদ্ধতি থাকতে পারে। তো তুমি দেখবা যে তোমার যে রূপান্তরটা চাইছে, যে দুই পাশের যে কোনো এক পাশে 10 আছে কিনা। যদি 10 থাকে তাহলে এই চার্টের নিয়ম, আর যদি 10 না থাকে তাহলে আমাদের আরেকটা চার্ট আছে, ওই চার্টটা করতে হবে। তাহলে আরেকটা চার্ট কি? অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি যাওয়া যায় না, কারণ হচ্ছে
অক্টালকে বলা হয় 3 বিটের কোড, আর হেক্সাডেসিমেলকে বলা হয় কি 4 বিটের কোড। এখন কি করতে হয়, অক্টাল থেকে তুমি যদি হেক্সাডেসিমেল যাইতে চাও, আগে তোমার এটা বাইনারিতে যেতে হয়, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়। তার মানে তুমি দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার রাস্তাটা কি, এই যে নিচের রাস্তা। প্রথমে কি করতে হবে, বাইনারিতে যেতে হবে, এবং বাইনারিতে কয় বিট কইরা 3 বিট। তারপর কি করতে হবে, বাইনারি থেকে হেক্সাতে যাবা কয় বিট কইরা 4 বিট কইরা। তা আমাদের দেখো এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই নিয়মটা আমাদের মিলে গেছে। তার মানে আমাদের নিয়মটা হবে কি, আগে আমাদের যাইতে হবে কোথায়, বাইনারিতে, তারপর বাইনারি থেকে কিসে, হেক্সাডেসিমেলে। নিয়মটা কি, প্রথমে এটারে বাইঙ্গা 3 বিট বানাবা, তারপরে 4 বিট। এখন আনসারটা কীভাবে লিখবা, আনসারটা লেখার জন্য তোমার 2 ধরনের তুমি আনসার করতে পারো। একটা আনসার করতে পারো খুবই সহজ, আরেকটা হচ্ছে একটু বড়। আমি সহজটাই দেখাই। যেমন প্রথমে যেই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা লিখবা, লেখার পরে আমি একবারে ডাইরেক্ট তুমি খাতায় যে আনসারটা লিখবা ওই আনসারটাই দেখাইতেছি। প্রথমে সংখ্যাটা লিখবা, লেখার পরে প্রত্যেকটার বাইনারি মান লিখবা, প্রত্যেকটার বাইনারি। তো 1 এর বাইনারি আমরা জানি 1, আর 2 এর বাইনারি হচ্ছে 1 0, আর 3 এর বাইনারি হচ্ছে 1 1। এখন আমাদের যে নিয়ম, অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব কয় বিট কইরা 3 বিট, কিন্তু আমার এখানে আছে কয় বিট, মাত্র 1 বিট। এখন 3 বিট কীভাবে বানাবো, 3 বিট বানানোর জন্য জাস্ট তুমি বামে 2টা শূন্য দিয়ে দিবা, তার মানে 3 বিট হয়ে গেছে। এখানে আছে 2 বিট, তাহলে এটাও যদি আমরা 3 বিট বানাই তাহলে কি করতে হবে, বামে একটা শূন্য। এখানেও আছে 2 বিট, তাহলে এটাও যদি আমরা 3 বিট বানাই তাহলে কয় বিট, শূন্য একটা দিয়ে 3 বিট, ঠিক আছে। তার মানে আমরা অক্টাল থেকে বাইনারিতে গেছি কয় বিট কইরা, 3 বিট কইরা। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু বলছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তার মানে আমরা এখনও হেক্সাডেসিমেলে যাই না, অক্টাল থেকে মাত্র কোথায় গেছি, বাইনারিতে। এখন এটার আবার কি করতে হবে, 4 বিট বানাইতে হবে, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে তোমার 4 বিট বিশিষ্ট কোড, ঠিক আছে। তাহলে এখন কীভাবে বানাবা, এই যে সংখ্যাটা দেওয়া আছে, অনেকে যে ভুলটা করে এই পাশ থেকে নেওয়া শুরু করে, তুমি ভুলো এই পাশ থেকে নিবা না, তুমি কোন পাশ থেকে নিবা, তুমি একদম ডান পাশ থেকে শুরু করবা। 1 2 3 4, এই 4টা মিলা একটা ডিজিট। তারপরে হচ্ছে তোমার 1 2 3 4, এই 4টা মিলা আরেকটা ডিজিট। এরপরে এখানে আছে মাত্র 1 বিট। এখন এটা তুমি লেখো 0, এটা হচ্ছে 0 1 0 1, আর এটা হচ্ছে 0 0 1 1। তার মানে দেখো আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে 3 বিট করে গেছি, তারপর এটা কি করছি 4 বিট করে বানাইছি, কিন্তু এনে আসছে কয় বিট, মাত্র 1 বিট। এখন এটা আমরা 4 বিট কীভাবে বানাবো, জাস্ট 3টা শূন্য দিয়ে দিব। এরপরে কোনটা কতর বাইনারি, জাস্ট এই মানটা লিখে দিব। তা শূন্য, সবগুলো শূন্য থাকলে আমরা জানি শূন্যর বাইনারি, আর 0 1 0 1 এটা হচ্ছে আমরা জানি 5 এর বাইনারি, লিখলাম 5। এরপর আছে 0 0 1 1, এটা হচ্ছে 3 এর বাইনারি। তার মানে আনসারটা কি হবে, অতএব 1 2 3 ভিত্তি 8 ইজ ইকুয়াল 5 3 হেক্সাডেসিমেল। জাস্ট এতটুকুই আনসার। এতটুকু আনসার যদি হয় তাহলে তোমার কি, এতটুকু আনসার করলে তোমার কি হয়ে যাবে, তুমি 3 থেকে 3 পাওয়া যাবা। এরপরে তুমি কি করতে পারো, সৌন্দর্যের জন্য লিখতে পারো যে উদ্দীপক এই মনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে এত, এটাকে নিচে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো, ওইটা অপশনাল, তুমি লিখলেও পারো না লিখলেও পারো, জাস্ট সৌন্দর্য। কিন্তু যেইটুকু দেখা তোমাকে মার্কস দেওয়া হবে এটা হচ্ছে কি, যে এই যে অঙ্কটুকু জাস্ট এতটুকু, এতটুকু লিখলেই তুমি 3 থেকে 3 পাবা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা।